ইরাকে ব্যাপক ঘূর্ণিঝড়, অসুস্থ 100-রও অধিক। ইরাকে আবারও প্রকৃতির নির্মমতা। তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। মধ্য এবং দক্ষিণ অঞ্চলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কমলা রঙের ধুলোর চাদর। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বন্ধ রাখতে হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। শুধু মুখান্না প্রদেশেই 700 জনকে নিতে হয়েছে হাসপাতালে। নাজাব, দিবানিয়া, ধিকার ও বসরাতেও পরিস্থিতি একই রকম ভয়াবহ। এমনকি শিশুদেরও হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘূর্ণিঝড়ের মাত্রা এবং ঘনত্ব দিন দিন বেড়েই চলেছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সংসদে আইন করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ। পর্যটনের স্বর্গ মালদ্বীপ এবার নিয়েছে এক সাহসী সিদ্ধান্ত। ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেই এমন সিদ্ধান্ত, যা এবার পরিণত হলো আইনে। মালদ্বীপের সংসদে পাশ হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এর অনুমোদন দিয়েছেন এবং জানিয়েছেন এটি কার্যকর হবে অবিলম্বে। তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর চলমান সহিংসতার প্রেক্ষিতে মালদ্বীপ সরকারের এই অবস্থান দৃঢ় বার্তা দিচ্ছে। ট্রাম্পের প্রশাসনের চাপে নত স্বীকার না করে দৃষ্টান্ত স্থাপন করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, বললেন ওবামা। নতুন করে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর চাপ সৃষ্টি করেও কোনো সফলতা পায়নি ট্রাম্প প্রশাসন, বরং কেন্দ্রীয় $230 কোটি তহবিল স্থগিতের হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছেন এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হার্ভার্ডের এই অবস্থানকে সাহসী এবং দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, শিক্ষার স্বাধীনতা রক্ষা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য পথ দেখিয়েছে। চীনে প্রাথমিক এবং মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে এআই শিক্ষা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট যখন তুঙ্গে, তখন চীন নিচ্ছে নতুন এক যুগান্তকারী পদক্ষেপ। এআই এ বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্যে দেশটির সব প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে 1 সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা। বছরে অন্তত 8 ঘন্টা করে এআই বিষয়ক ক্লাসে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। ছোটবেলা থেকে প্রযুক্তিতে আগ্রহী করে তোলাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। প্রাথমিক স্তরে হাতে কলমে দেখানো হবে এআই এর মৌলিক ধারণা, মাধ্যমিকে বাস্তব জীবনে এর প্রয়োগ এবং উচ্চ মাধ্যমিকে উদ্ভাবনী প্রযুক্তির দিকটি গুরুত্ব পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।